শুভ সকাল বন্ধুরা, আমি আবার তোমাদের মাঝখানে ফিরে এলাম একটা নতুন সকাল, একটা নতুন রেসিপি নিয়ে। চলো বন্ধুরা, দেখে নিই আজকে আমরা কি বানাতে চলেছি। আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম ধোয়া মুগ ডাল, এবং ডালটাকে আমি শুকনো খোলায় প্রায় 5 মিনিট ধরে ভাজছি। আমি একটু পরেই তোমাদের সঙ্গে শুরু করলাম। দেখো রঙটা সুন্দর, একটা একটু হালকা ব্রাউন মতন লাগছে, আর গন্ধ সুন্দর বেরোচ্ছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার চলো আমি ডালটা অন্য একটা পাত্রে ঢেলে রাখি। এবারে এই ডালটা আমি সেদ্ধ করে নেব। আমি ডালটা কুকারেই সেদ্ধ করব। বন্ধুরা দেখো, ডালটা আমি ধুয়ে একটা কুকার বডিতে দিয়ে দিয়েছি। তাহলে চলো কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসটা আমি অন করে দিই। এই পর্যায়ে আমি ডালে কিচ্ছু দেব না। প্রথমে ডালের ফেনাটা কেটে তুলে তারপরে আমি এতে নুন হলুদ মেশাবো। বন্ধুরা দেখো, আমি ডালের ফেনাটা সম্পূর্ণ কেটে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দেব সামান্য একটু জল, এবং দেব সামান্য হলুদ, লঙ্কা এবং সামান্য লবণ। দিয়ে দিলাম এই হাফ চামচ হলুদ, এই হাফ চামচ লঙ্কা গুঁড়ো, প্রায় 1 চামচ মতন ধনে গুঁড়ো, এবং এই 1 চামচের কাছাকাছি লবণ। এবার চলো আমি এতে একটু জল দিয়ে দিই। সামান্য জল দিয়ে দেব, দিলাম সেদ্ধ হওয়ার মতন। এবারে দেখো, আমি এখানে 2টো আলু, মাঝারি সাইজের আলু দুটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এই আলুটুকুও দিয়ে দিলাম। এবারে দেব এতে আর একটা জিনিস। আর দিয়ে দিচ্ছি দেখো এই সামান্য কটা ফ্রোজেন মটর। আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। মটরটা দিয়ে দিলাম। এবারে সামান্য একটু আস্ত মশলা দেবার পালা। এবার দিয়ে দেব এই একটু থেতো করে রাখা 2টো ছোট এলাচি। এবার চলো আমরা ডালটাকে
কুকারের ঢাকাটা দিয়ে ঢেকে দিই এবং 2 থেকে 3টে ম্যাক্সিমাম 3টে সিটি এলেই আমি গ্যাসটা অফ করে দেব। একটা সিটি উঠে গেল, এরপরে আরও 2টো সিটি উঠলেই আমি গ্যাসটা অফ করে দেব। আমি এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে কুকারটা ঠান্ডা হয়ে নিক। বন্ধুরা দেখো, আমি এখানে কাঁচা নারকেল ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবারে এটা আমি ভেজে তুলব। বন্ধুরা দেখো, আমি আমার বাঘারিয়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা গরম হলে এর মধ্যে আমি নারকেলের টুকরো কটা ভেজে তুলব। দেখো বন্ধুরা, আমি এই বাঘারিয়াতেই আমি আমার নারকেলের টুকরো কটা ভেজে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিলাম। গ্যাসটা আবার অন করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা এবং সামান্য একটু হিং। এবার আমি দিয়ে দিলাম জিরেটা ভালো মতো ভাজা হলেই আমি এই ফোড়নটা কুকারে দিয়ে দেব। গ্যাস থেকে সরিয়ে দিলাম। এবারে কুকারটা আমি আবার গ্যাসে বসিয়ে দিলাম। এবারে দিতে হবে এতে একটু জল। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবারে চলো ডালটাকে সুন্দরভাবে জলের সঙ্গে মিশিয়ে দিই। ডালটা একটা ফুটান দিয়ে উঠুক, তারপরে আমি সমস্ত অন্যান্য সামগ্রীগুলো এর সঙ্গে মিশিয়ে দেব। চলো বন্ধুরা দেখে নিই। দেখো, আমার ডালটা সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা নারকেল কটা এবং দিয়ে দিলাম এই আমার ফোড়নটা। এবার একটু চেখে দেখবার পালা, নুন মিষ্টি। আমি এতে এখনো মিষ্টি দিইনি। এবারে আমি এতে একটু দেব মিষ্টি। দিয়ে দিলাম এই 1 চামচ চিনি। চলো চিনিটাও ভালো করে মিশিয়ে দিই। দেখো, আমার ভেজ মুগ ডাল একদম তৈরি হয়ে গেল। যদিও আমি এর মধ্যে অন্য কোনো আর সবজি দিইনি, শুধু আলু আর মটরশুঁটি দিয়েছি। একটু চিনি দিয়ে দিয়েছি। এবারে একটু ফুটে উঠুক, তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব। লবণ চেখে দেখলাম লবণটা একটু কম লাগছিল, একটু লবণও দিয়ে দিলাম।
বন্ধুরা দেখো, এই পর্যায়ে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। চলো আমি গ্যাসটা বন্ধ করে দিই। এবারে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে গ্যাসের ওপর থাক, তারপর নামিয়ে তোমাদের সঙ্গে আবার আমি শেয়ার করছি। বন্ধুরা দেখো, ডালটা আমি কাউন্টারে নামিয়ে নিয়ে এসেছি এবং তোমাদের একটু হাতা দিয়ে নেড়ে দেখাই। দেখো কি অসাধারণ দেখতে হয়েছে, এবং এর মধ্যে পড়েছে আলু এবং মটরশুঁটি, তার সঙ্গে রয়েছে ভাজা নারকেলের কুচি। তাহলে বন্ধুরা চলো, আজকে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কার কেমন লাগলো তোমরা আমাকে একটু কমেন্টসে জানিও, এবং তোমরা আমার পাশে থেকো, এবং তোমরা আমার যখনই কোনো নতুন রান্না হবে তোমরা নোটিফিকেশান দেখে প্লিজ প্লিজ আমার চ্যানেলটায় ভিজিট করো, তাহলেই আমি নতুন কিছু বানাবার উৎসাহ পাবো। তাহলে চলো, আজকে আমি এখানেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি প্লেটিং করে আবার তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমরা বুঝতে পারছো ডালটা দেখতে অসাধারণ হয়েছে এবং খুব ভালো গন্ধ বেরোচ্ছে। তোমরা চাইলে এতে একটু ঘিও দিতে পারো, আমি এখনও ঘি দিইনি। যদি প্রয়োজন মনে করি খাবার আগে একটু ঘি গরম করে ওপর দিয়ে ছড়িয়ে দেব। ঠিক আছে বন্ধুরা।